থেকে বললেন, হে তক্ষকনাগ, তুমি চেয়েছিলে অর্জুনের শেষ বংশধরকে তুমি দংশন করবে, যে কোনো একজনকে। তুমি কি আমাকে দংশন করো, কারণ তার পুত্র জন্মঞ্জয়ের কাছে সবকিছুকে অর্পণ করেছিলেন। তক্ষকনাগ বিশাল সর্প হয়ে মস্তকে দংশন করিলেন, উনি পড়ে গেলেন। এবার যে ঘটনাটা ঘটিল, দেখলো তখন তার অনেক ক্রিয়া হয়নি, কিন্তু একটি দিব্য রথে করে হঠাৎ করে ভৌত দেহের মধ্যে একটা জ্যোতির্ময় রূপে কে যেন ঊর্ধ্বলোকে প্রবেশ করেছে। ঋষিগণ ছুটলেন, বলে এই অলৌকিক ঘটনা কি করে ঘটলো, যার এখনো শ্রাদ্ধ হয়নি, শান্তি হয়নি, কোনো ক্রিয়া হয়নি, কিন্তু হঠাৎ করে একটি মহাশক্তি একটি দিব্য রথে যাত্রা করলেন। ঋষিরা দেখেছিলেন জ্ঞানচক্ষু দ্বারা। ঋষিগণ ছুটে এসে ভাগবত আচার্য সুখদেব গোস্বামীর কাছে বললেন, কি এমন বলেছেন, কি এমন কথা বলেছেন যার কারণে এই অলৌকিক ঘটনা ঘটলো। সুখদেব বলেছেন যে আমি প্রথম যখন এই ব্রহ্মতত্ত্বের জ্ঞান আমার পিতার কাছ থেকে শুনেছিলাম, পিতা বেদব্যাস, আমি যখন ছটফটানি ভাবছিল, তখন আমি এই ভাগবতীয় তত্ত্বের জ্ঞান শোনার পরে আমার দু চোখ অশ্রু বিসর্জন হয়েছিল। কারণ ভাগবত হচ্ছে নিগম কল্পতরু, অর্থাৎ নিগম মানে বেদ, কল্পতরু বেদের পরিপক্ক ফল, সেটি হচ্ছে ভাগবত। বলে সেটি তখন আমি শুনে স্তব্ধ হয়েছিলাম। আমি তখন আমার ভিতরে অবসাদ কেটে গিয়েছিল। সেই একই কথা পরীক্ষিত মহারাজ উনি শ্রবণ করেছেন, আপনারা সকলেই শ্রবণ করতে পারেননি, যার কারণে এই রসটা নিতে পারেননি। বলে তাহলে কি করে আমরা রস নেব? বলে আমি আর কখনো ভাগবত প্রবচন করব না। ওই উগ্রশ্রবা ঋষি, যিনি বটবৃক্ষের নিচে ছিলেন, ওনার কাছ থেকে শুনবেন। উগ্রশ্রবা ঋষির কাছে যখন গেলেন, পরবর্তীতে উনি ব্যাখ্যা করলেন, এইভাবেই কিন্তু ভাগবত ধর্মটা এসেছিলেন। এই জন্য শাস্ত্রে বলছেন, যদি আপনি শ্রবণ করেন, শ্রবণের মধ্য দিয়ে ওখানে যারা শুনেছিল, একজন শ্রদ্ধাযুক্ত হয়ে শুনেছিল, তিনি হচ্ছেন পরীক্ষিত মহারাজ। তাই যিনি বলেছিলেন আর যারা অংশগ্রহণ করেছিলেন, তাদের আগেই শ্রদ্ধাযুক্ত হয়ে শোনার কারণে তিনি আগে ভাগবত ধাম প্রাপ্ত হয়েছিলেন, তিনি পরীক্ষিত মহারাজ। তাই আমাদেরকে শ্রদ্ধাযুক্ত হয়ে ভাগবত আসলে শ্রবণ করা উচিত, কিন্তু আমরা শুনতে চাই না। কেন জানেন? আমাদের কানের মধ্যে আছে দুটো বড় অসুর। এই অসুর আর কেউ না, আপনারা শুনেছেন ভগবানের দুই দ্বাররক্ষী ছিল, জয় আর বিজয়। ভগবান তাদেরকে নিহত করেছিলেন। তারা এসেছিলেন মধুকৈটব। মধুকৈটব ভগবানের অত্যন্ত কাছের, ভগবানের কানের ময়লা থেকে সৃষ্টি হয়েছিলেন মধুকৈটব। আমরা উপাখ্যানে শুনেছি, কিন্তু এর দার্শনিক কথাটা কি শুনি। ভগবান যখন মধুকৈটবকে সৃষ্টি করলেন, নাভি থেকে যখন ব্রহ্মাকে সৃষ্টি করলেন, সৃষ্টিকর্তা রূপে নাভি, আর কানের ময়লা থেকে মধুকৈটব। কিন্তু কানের ময়লা সৃষ্টি তত্ত্বকে মারার চেষ্টা করছে ব্রহ্মাকে। ব্রহ্মা বলছেন, হে বিষ্ণু, তুমি জাগরিত হও। বিষ্ণু জাগরিত হচ্ছে না। তখন বিষ্ণু বললেন, ব্রহ্মা বললেন, হে যোগমায়া, আপনি হরিনেত্র নিবাসিনী, হরির মধ্যেই থাকেন, আপনি প্রকট হন। তখন হরিনেত্র নিবাসিনী হরির দেহ মধ্য থেকে যখন যোগমায়া বেরিয়ে আসলেন, তখনই হরির নিদ্রা ভঙ্গ হলো। হরি যুদ্ধ করে মধু আর কৈটবকে বধ করলেন। এই কথার অর্থ কি? আমার ভিতরে শুয়ে আছে, এই দেহখণ্ডের মধ্যে আমি ঘুমিয়ে আছি, আর আমার কর্ণের মধ্যে ঢুকেছে দুই মধুকৈটব। যদি আমি যোগমায়ার সাহায্যে যুক্ত হতে পারি, তখন এই আত্মা জেগে উঠবে, আর আমার জ্ঞান শক্তি দ্বারা আমি সেই অজ্ঞানতাকে, মধুকৈটবকে বধ করিতে পারিব। তখনই আমি পরমাত্মার দর্শন পাবো, নচেত সম্ভব নয়। আমাদের দেহ থেকে একমাত্র মুক্তির উপায় ভাগবতম, মহাপ্রসাদ ভাগবতম। তাই ভাগবত কথা আমাদের কি করতে হয়? শুনতে হয়, না হলে হয় না। তাই বলছি, একবার হরির নামে যত পাপ হরে,
পাপীর কি সাধ্য আছে তত পাপ করে, নাম ভজ নাম করো নাম হলো সার, নাম ছাড়া জীবের গতি নাই আর, যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামেরই সহিত আছে নাপনি শ্রীহরি। তাহলে বলছে নাম আর নামই অভেদ তত্ত্ব, নামের মধ্যেই শ্রীহরি লুকিয়ে, আমি তার নাম করছি, আমি তার কীর্তন করছি, আমি তার বন্দনা করছি, আমি তার অর্চনা করছি, আমি তার পূজা করছি। পূজা মানে পুনঃ পুনঃ নিজেকে জাগরণ ঘটানো। আমি নিজেকে জাগাতে পেরেছি কতটুকু আমি নিজেই তো জানি না। আমার ভিতরে কি অবিনাশী সেই মহাশক্তি, তিনি আর কেউ না, তিনি হচ্ছে আত্মা, এই শরীরের মধ্যে ব্যষ্টি রূপে আছেন, আর পরমাত্মা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সমষ্টি রূপে আছে। জানেন ভগবানের কথা তো বলি, ভগবান কোথায়? ভগবান শব্দের অর্থ কি? ভগবান শব্দের অর্থ ভ, ভ শব্দের অর্থ যিনি ভূমির মধ্যে আছেন। ভূমির মধ্যে খুঁজবেন কোথায়? ভূমির মধ্যে বলছে প্রত্যেকটি শক্তি রূপে আমি আছি বলে বৃক্ষ লতাদিতে ফুল ফল হয়, তাই তুমি বেঁচে থাকো। গ গগন আকাশ, বলে আকাশের যে নক্ষত্র আদি আছে এর মধ্যে যে আলোকিত হচ্ছে বলে ওটি আমি, ওটি আছে বলেই তুমি দেখো সূর্যের আলো। বলছে ব বায়ু, বায়ুর মধ্যে প্রাণ বায়ুরূপে আমি তোমার ভিতরে যাই, তাই তুমি বেঁচে থাকো। কি করে খুঁজবেন তাকে? অয় অগ্নি, বলে অগ্নির উত্তাপ আছে বলেই তোমার ভিতরে খাদ্য হজম হয়। তোমায় প্রতিদিন এই যে খাদ্যটা রন্ধন করো এটি অগ্নি, বলে ওটি আমি, উত্তাপ। নয় নারা জল, বলে জলের মধ্যে শীতলতার শক্তি, ওটি আমি। তাহলে সেই ভগবানকে জলের মধ্যে অন্তরিক্ষে সর্বত্র তিনি আছেন, সেই মহাশক্তিকে আপনি খুঁজবেন কি করে? বলে খোঁজার একমাত্র উপায় হচ্ছে দুটি পথ। সেই দুটি পথ কি? এক প্রথম বললেন, প্রথম ভগবান বললেন জ্ঞান। জ্ঞান কি? আত্মজ্ঞান, যিনি নিজেকে সর্বত্র চিনতে পেরেছেন। আর কি? অনন্য ভক্তি। অনন্য ভক্তি, যার অনন্য ভক্তি তৈরি হয়েছে, যিনি সবকিছুর মধ্যে সেই ব্রহ্মকে দেখতে পেয়েছেন। এক আত্মার মধ্য দিয়ে পরমাত্মার উপলব্ধি, আর যিনি সবকিছুর মধ্যে সেই পরমাত্মাকে দর্শন করেছিলেন। কে করেছিলেন? ভক্ত প্রহ্লাদ। ভক্ত প্রহ্লাদের বয়স কত? 5 বছর। ভগবান বলছেন বয়স দ্বারা আমাকে জানা যাবে না, মেধা দ্বারা আমাকে জানা যাবে না, জ্ঞান দ্বারা আমাকে চেনা সম্ভব নয়, বংশ পরম্পরা দ্বারা চেনা সম্ভব নয়। আমার কৃপা যার উপর বর্ষিত হয় তিনি ব্রহ্ম জ্ঞানে জ্ঞানান্বিত হন। আপনি জানেন ভক্ত প্রহ্লাদকে মারার জন্য হিরণ্যকশিপুর কত ছলনা করেছে। কখনো তাকে পাহাড় থেকে ফেলে দিয়েছে, কখনো তার পিসিমা হোলিকার আগুনে তাকে মারার চেষ্টা করেছে, কখনো কালকূট বিষ দিয়েছে, হরি সেটা গ্রহণ করেছে। সর্বশেষ যখন কোনো কিছুতে মারতে পারে না, বলছে তোর হরি কোথায়? বলছে বাবা তোমার মধ্যে হরি। বলে এই সবার মন্ত্রী, বলে তার মধ্যে হরি, সে অন্য কিছু দেখছে না, সে সবকিছুর মধ্যে দেখছে হরিকে। বলছে সবকিছুর মধ্যে হরি, বলে স্তম্ভ, বলে স্তম্ভের মধ্যেও হরি। গীতা কি বলছে? বহু নাম জন্ম নামান্তে জ্ঞানবান মম প্রপদ্যতে বাসুদেবম সর্বমিতি সামহট্ট সুদুর্লভঃ। বহু বহু জন্মের পর যিনি জানেন এক বাসুদেব ছিলেন, এক বাসুদেব আছেন, এক বাসুদেব থাকবেন, তিনি জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হন। ভক্ত প্রহ্লাদ 5 বছর বয়সে চিনতে পেরেছিল, তাই তার অন্য কোনো দিকে মন ছিল না। আমাদের অনেকের বয়স হয়েছে 70, 80, 50, 60, 70। এর মধ্যেও আমরা পরমাত্মাকে দর্শন করি, আমাদের মধ্যেও কি উদয় হয়? তাই বলছি সহস্র সহস্র তীর্থ ভ্রমণ করিলে যদ্রূপ ফল পাওয়া যায়, একটি মাত্র ভাগবত আসরে শ্রদ্ধা যুক্ত হয়ে উপবেশন করলে তাহার চেয়ে ততোধিক ফল পাওয়া যায়। বলে কেন? বলে যেখানে ভাগবত কর্ম হয় আমি তথায় উপনীত হই,
কারণ আমি আর ভাগবতে কোনো ভেদ নেই, যাহা আমি তাহাই ভাগবত স্বরূপ। বলে সেটি আমার নিত্যধাম। বলে যেখানে আমার ভক্ত থাকে সেখানে আমি থাকি। আর ভক্তকে যিনি আমার কথা বলেন, যিনি আমার কথা বলতে কখনো গদগদ হয়ে যান, কখনো বিহ্বল হয়ে যান, কখনো ক্রন্দন করেন, কখনো হাসেন, কখনো বা সমাধিস্থ হন, তিনি আমার ভক্ত বলে জানবে। যিনি আমার কথা বলে অপ্রাকৃত আনন্দ পান, সন্তোষ প্রকাশ করেন, তিনি আমার ভক্ত। ভক্ত মানে এই নয় আমি ধুতি পরেছি, ভক্ত মানে এই নয় আমি তিলক দিয়েছি, ভক্ত মানে এই নয় আমি উত্তরীয় পরেছি। এটি আমার কুলের আচার, এটি আমার পরম্পরা, এটি আমার বৈদিক বা আমাদের সনাতনীয় যে সংস্কৃতি সেটিকে ধারণ করেছি। কিন্তু যদি আমি আমার ধর্মকে পালন না করি তাহলে এগুলো কিন্তু সবই হবে লোক দেখানো। এটি যেন আমাদের না হয়। হরে কৃষ্ণ। তাহলে আমাদের উচিত কি হবে? আমাদের উচিত হচ্ছে ভগবান যেন আমাদেরকে বোধের উদয় দেয়, বোধোদয়। আমাদের জন্য ভগবান জ্ঞানচক্ষু খুলে দেন, তাহলেই আমরা ভগবত কৃপা পেতে পারি। নিতাই গৌর প্রেমানন্দে বলুন হরি হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। একটু বলেন হরে কৃষ্ণ, রাধে রাধে। একটু আপনার চেষ্টা করবেন। ভাগবতের জিনিসটা কি জানেন? প্রেম, ভক্তি, অনন্য ভক্তি। এটি ছাড়া হয় না। কিন্তু আপনি জানেন শুধু এক ভগবত কৃপা পাওয়ার জন্য, শুধু ভগবানের কৃপা পাওয়ার জন্য চৈতন্য মহাপ্রভু দর্শন করতে গিয়েছিলেন। তিনি কি? তদানীন্তন সময়ের জয়রূপ, সনাতন ভট্ট, রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট, দাস রঘুনাথ, রঘুনাথ গোস্বামী। রঘুনাথ গোস্বামী যেন তেন ছিলেন না। তখনকার দিনে তদানীন্তন যে জমিদার, সেই জমিদারের বাৎসরিক আয় ছিল 12 লক্ষ রুপি। তদানীন্তন সময় ভাবতে পারেন, সেই জমিদারের একমাত্র পুত্র 19 বছরই বালক চৈতন্য মহাপ্রভু দেখা প্রার্থনা করার জন্য এসেছেন। শুনেছেন কলির পরতত্ত্ব সীমা এসেছে, দেখতে পান না। একদিন নিতাই চাঁদ নিত্যানন্দের সাথে দেখা হয়েছে। বলে তুমি গৌরের দেখা পেতে চাও? নিতারি কৃপা না হলে তুমি গৌরের পাবে কি করে? হাসতে হাসতে বলছে, বলে নিতারি কৃপা তো দরকার। বলে তাহলে কি? বলে তোমার একটা দণ্ড হবে, তাই নাম হলো দণ্ড মহোৎসব। তার দণ্ড থেকে দণ্ড মহোৎসব। তুমি কি করবে? পানিহাটিতে একটি দণ্ড মহোৎসবের আয়োজন করো। টাবুরি ভরে ভরে চিড়াদধির উৎসব হয়েছিল। লক্ষ লক্ষ মানুষ সেখানে কি করেছিলেন? মহাপ্রসাদ নিয়েছিলেন। তারপর মহাপ্রভুর দর্শন হয়েছিল। আপনি কতটুকু স্যাক্রিফাইস করছেন ভগবানের জন্য, ধর্মের জন্য? মুখে বলি ইষ্ট নাম, মনে মনে বিষয় বাসনা। মুখে মুখে ইষ্ট নাম, মনে কামুকতা। মুখে মুখে ইষ্ট নাম, মনে মনে হিংসা। ভগবান বলছে কখনোই পাওয়া যাবে না। বলে আমি কোথায় থাকি জানো? আরো একটা জায়গায় শোনো। ঈশ্বর সর্বভূতানাম হৃদি দেশে অর্জুন তিষ্ঠতি, ভ্রায়মান সর্বভূতানি যন্ত্র আনুরানি মায়া। বিশ্ব ব্রহ্মাণ্ডের কোথাও খোঁজার দরকার নেই। আমি তো মূর্তির মধ্যে আছি, জগতের মধ্যে আছি। জানো আমি কোথার মধ্যে আছি? শ্রীমদ্ ভগবত গীতার মোক্ষ যোগের 61তম শ্লোকে বলে দিলেন, আমি তোমার হৃদয়ে পরমাত্মা রূপে অবস্থান করি। কিভাবে থাকো তুমি? ভাগবত বলছে। বিরক্ত হচ্ছেন আপনারা? ঘুমিয়ে পড়েছেন। আর কত ঘুমাবেন? অনন্তকালের জন্য ঘুমিয়েছিলাম যখন শরীর পাইনি। এখনো প্রতিদিন 8-10 ঘন্টা ঘুমা। মায়ের গর্ভে যখন ছিলাম তখন ঘুমিয়েছিলাম। আর এই দেহখণ্ড থেকে যখন চলে যাব তখন অনন্তকালের জন্য ঘুমিয়ে যাব। ঘুমই আমাদের সম্বল, পরমকে পাওয়া আমাদের সম্বল হলো না।
আর আমি গত 14 দিন গলায় পারছে না, দাদাকে বলছিলাম গলায় পারছে না, কোথায় কুমিল্লা, চাঁদপুর, ঢাকা প্রোগ্রাম শেষ করে এই কালকে থেকে আবার 14 তারিখ পর্যন্ত একটানা প্রোগ্রাম করছি রাতের পর রাত। আপনি যদি বলেন আপনার কি সহধর্মিনী নেই? আছে। বাচ্চা নেই? আছে। বাবা নেই? আছে। কিন্তু তারপরেও এই ডিউটিটা আমি কিন্তু কালকে আমার পূজা, আজকে পূজা, আমার নিজের গৃহে কালকে পূজা, সেই মাঙ্গলিক ক্রিয়া সব কিছুকে বাদ দিয়ে এখানে এসেছি। আমার কাছে মনে হয়েছে ইটস মাই ডিউটি। আমি তো একটা অজুহাত দিতেই পারতাম, কারণ দুনিয়ার মানুষের ডাইন হাত বাঁ হাত পৃথিবীর চেয়ে সবচেয়ে বড় হাত অজুহাত, এটা দিতেই পারতাম। দাদা তো আমার বাড়ি গিয়ে দেখবে না, দাদাকে বলতাম দাদা আজকে পারবো না, দাদা সরি, ফোনটা বন্ধ করে রাখতে পারতাম না। ভগবান বলছে জানো আমি তোমার হৃদয়ে বাস করি, আমি তোমাকে দেখছি, কপটতা করা যাবে না, কদাপি নয়। বলছে তুমি দুজনকে ফাঁকি দিতে পারবে না, এক জীবাত্মা রূপে তুমি কি কি করছো সবই তুমি জানো, আর পরমাত্মা রূপে আমি তোমার হৃদয়ে সাক্ষী রূপে থাকি, আমি সবই তোমার দেখছি। কাকে ফাঁকি দেবেন আপনি? যদি নিজের সাথে কমিটমেন্টে এরকম হয় তাহলে প্রত্যেকটি মানুষ কারেকশন হবে। আমার মাঝে মাঝে মার্জনা করেন সঙ্গক্রমে একটু কথা না বললে, আমার মিসেস প্রাইমারি স্কুলে চাকরি করে এখন স্টিল, সে মাঝে মাঝে বলে তুমি এই রাতের পর রাত এখনো স্ট্রাগল করো, এত পরিশ্রম কেন তুমি করো, তোমার তো যাহাই কিছু একটা আছে, এত পরিশ্রম করতে। আমার কাছে মনে হয় যে ভক্ত সঙ্গ না করলে আমি পাগল হয়ে যাই, ভগবত কথা না বললে পাগল হয়ে যায়, ভগবানকে জপ তপ না করলে পাগল হয়ে যায়। আমি বাড়িতে কিন্তু আমার বাড়িতে আমি শাকাহারী মানে সাত্বিকাহারী, আমার বাবাও তাই। আমি নিজে উইলিংলি ছেড়ে দিয়েছি, ভালো লাগে না, আমি গন্ধ সহ্য করতে পারি না। কারণ কেউ যদি আমার পাশে আসে, কেউ যদি অন্যভাবে নেবেন না, আমি কাউকে ঘৃণা করছি না। আমার ছোট্ট বাচ্চা আছে, সে যদি একটু মাছ টাছ খেয়ে আসে তখন আমি বলি খুব গন্ধ লাগছে, কারণ আমার এটা শরীরে অ্যাডজাস্ট করে না, অ্যাডজাস্ট করে না, মানে এটা ঠিক এত ফুট দূরে আসলে আমার গন্ধ গন্ধ ভিতরে কাজ করে। আমি দিলীপ প্রভুকে বলছিলাম, আমার মনে হয় দিলীপ দা আমার ভিতরে মনে হয় সাত্বিকতা গুণের হয়তো ভগবান প্রকাশ ঘটাচ্ছেন, কারণ এরকম ডিস্টেন্স হলেও আমার নাকে আসে। এটি আসবে, ব্রহ্ম চেতনায় আস্তে আস্তে আপনার ভিতরে আসবে, এটি একদিন হবে না। আমি বলছি না আপনি সব ছেড়ে দেন, কিন্তু আপনাকে আস্তে আস্তে চেতনার মধ্যে আসতে হবে। ভগবত কৃপা এমনি সম্ভব না, ভগবান দেখবেন আপনি কতটুকু স্যাক্রিফাইস করেন, জীব জগতের কল্যাণের জন্য আপনি কিভাবে নিমিত্ত প্রাণ হিসেবে কাজ করছেন। আপনাকে এই কর্মগুলো আপনাকে অবশ্যই করা লাগবে, নচেত সারাদিন ভগবানকে ডেকে পাওয়া যাবে। আমি কিন্তু হৃদয়ে আছি, ভগবান বলছে আমি হৃদয়ে আছি বলেই তো তুমি কর্ম করো, আমি হৃদয়ে আছি বলেই তো তুমি বলো এটি আমার সন্তান, আমি আছি বলেই তো তোমার এত যশ খ্যাতি, আমি আছি বলেই তো তোমার এত বৈভব, আমি আছি বলেই তো তোমার এত উল্লাস, আমি আছি বলেই তো তোমার ক্রন্দন, আমি আছি বলেই তো তুমি আছো, আমি নেই তো কালকে তুমি নেই, কালকে তোমাকে কি করবে? দুই পাশে দুই হাত ঝোলানো থাকবে, জগতের মানুষকে তুমি দেখাবে দেখো খালি হাতে এসেছিলাম, খালি হাতে চলে যাচ্ছি। আর ছেটানো হবে কি খই, বলে দেখো ধান টান কিচ্ছু নিয়ে যেতে পারেনি। আর ছেটানো হবে কি টাকা, বলে ওইটিও লকারে পড়ে থাকলো, কিছুক্ষণ পর একটি বস্ত্র সেটিও পুড়ে যাবে, এই দেহের অস্থি চামড়া মাংস সবই পুড়ে যাবে, কিচ্ছু থাকবে না, থাকবে শুধু ছাই ভস্য, সেটিও প্রকৃতির সাথে মিশে যাবে, তুমি বিলীন হয়ে যাবে অনন্ত আকাশের মধ্যে। আবার যদি প্রভুর কৃপায় নতুন শরীর পাও তাহলে পরব্রহ্মে যেতে পারবে। বলে এই দেহ হচ্ছে সাধন ভজনের দেহ, এই সাধন ভজনের দেহকে যদি তুমি কাজে না লাগাতে পারো মনুষ্য জীবনটা তোমার জন্য বৃথা হয়ে যাবে। আমাদের উচিত হলো একটু সাধনা, একটু ভজন। সাধনা কি? দেখবেন যারা সারগাম করে কি সাধনা করে, সারে গামা পাধা নিচা, মানে যারা গান করে দেখবেন, আপনারা জানেন যারা গান করে 10টি ঠাট রাগ আছে, অসংখ্য রাগ রাগিনী। আমরা একটি কীর্তন করি একসাথে, মহাপ্রভু বলেছেন কি হাতে নাম
হাতে নাম, হ্যাঁ মুখে নাম, আর হাতে, হ্যাঁ আমার সাথে সাথে বলছে হাতে নাম। হরে কৃষ্ণ। মুখে নাম হাতে কাম, তাই তো? আমরা একসাথে সবাই মিলে আমি এক কলি গাবো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি হরি বল। শেষ করে দিই নাকি? হরে কৃষ্ণ। না আপনাদের মনে হচ্ছে যে দ্রুত শেষ করে দেন। শ্রীকৃষ্ণ যখন গুরুগৃহে গিয়েছিলেন তখন ভগবান শ্রীকৃষ্ণের বয়স কত ছিল জানেন? তখন বয়স, গুরুগৃহে যখন গিয়েছিলেন তখন 12 বছরের পরে গিয়েছিলেন। খুব বেশি দিন না, কিন্তু অল্প বয়সে 64 দিনে 64 কলা রপ্ত করলেন। গুরু জিজ্ঞেস করলেন, হে বাসুদেব কৃষ্ণ, তোমার দীক্ষা সম্পন্ন হয়েছে। খুব ভালো করে শুনবেন মন দিয়ে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, গুরুদেব একটি জিনিস না দিলে তো জ্ঞান পরিপূর্ণ হয় না। সেটি কি? বললেন, আমি আপনাকে দিতে চাই কিছু। কি দেবে তুমি? আমি যা চাবো তুমি তা দিতে পারবে না। বলছে, আপনি বলেই দেখুন। বলে, আমি কোনো টাকা পয়সা কোনো কিছু চাই না, আমি একটি জিনিস চাই, আমার 6 পুত্রকে তুমি এনে দাও। ভগবান বলে, গুরু বাক্য, গুরু গোবিন্দ স্বরূপ, আপনার যদি কৃপা হয় আমি নিয়ে আসবো জমালয় থেকে। ভগবান চলে গেলেন জমালয়, দক্ষিণা দিলেন। ব্যাপারটা হলো, আমাদের এই জন্য শাস্ত্র পড়া উচিত, শাস্ত্র জানা উচিত। না জানিলে আমাদের জীবন সমৃদ্ধ হবে না। ভগবানের দর্শনের মধ্যে 2টি দর্শন দিয়েছেন ভগবান। এক, অল্প বয়স থেকে জ্ঞান নিতে হবে, আর 2, দান মেকং মুক্তি, দানেই মুক্তি দানেই গতি। তোমার জীবনের যাহা কিছু আছে, গুরু ভক্তি, দান, এগুলো করা কর্তব্য। হরে কৃষ্ণ। আমরা একটু শ্রবণ করি। বাবা একটু শ্রবণ করেন। 2টি শিক্ষা ভগবান এখানে দিয়েছেন। আমি আর একটু বলি ভগবানের নিগূঢ় তত্ত্বের ভাগবতীয় দর্শন, একটু ভালো করে শুনবেন। আমরা একটু অ্যাটেনশন করি ভগবানের অপ্রাকৃত লীলা। হরে কৃষ্ণ। আমি আপনাদেরকে দেখুন, আমাদেরকে
যে জিনিসটি বলা হচ্ছে আমরা একটু ভালো করে কনসেন্ট্রেশন করি। শুনছি তো ভগবানের দিব্য লীলা। ভগবান প্রথম যখন জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণ তো করেন আবির্ভাব, তা ভগবানের আবির্ভাবটা হয়েছিল কোথায়? কারাগারে। তা ভগবান কেন কারাগারে হলে? দর্শন কিন্তু ভগবান প্রথম বললেন এই জীবনটা হচ্ছে কারাগার, এই দেহটা হচ্ছে কারাগার, এই দেহ কারাগারের মধ্যে, প্রকৃতির কারাগারের মধ্যে তুমি আছো আর আমি আছি। এই কারাগারের আশেপাশে সব রয়েছে প্রহরীরা, আমাকে বেরোতে দেবে না, আর আমার পিতা আমাকে নিয়ে যাবে মস্তকে করে, তোমরা শিক্ষা নাও। আমি যোগমায়াকে বললাম তুমি নিদ্রিত করো, তখন অসুররা সব ঘুমিয়ে পড়লো। তোমার ভিতরের মধ্যে আছে কামরূপ অসুর, ও ঘুমিয়ে পড়বে যখন তুমি যোগের সাথে যুক্ত হবে। তোমার ক্রোধরূপ অসুর, ও ঘুমিয়ে পড়বে। তোমার মোহরূপ অসুর, ও ঘুমিয়ে পড়বে। তোমার দম্ভরূপ অসুর, ও ঘুমিয়ে পড়বে। তুমি যুক্ত থাকো আমার চেতনায়। এরপর আমার বাবা যখন যমুনার তীরে, শুধু গল্প কথা বললে হবে না, গল্প থেকে নিগুড় তত্ত্বের নির্যাসটা নিতে হবে। এজন্য গীতা বলছে তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষান্তিতে তদ্জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিনীয়। তুমি সেই তত্ত্বদ্রষ্টা জ্ঞানীর কাছে আত্মবিষয়ক হয়ে জিজ্ঞাসা করো, প্রশ্ন করো, জানার চেষ্টা করো, যাহাতে তোমার জ্ঞানচক্ষু খুলে যায়। ভাগবত মানে কিন্তু লীলা আস্বাদন করতে হবে, নিগুড় তত্ত্বের লীলা। কৃষ্ণ বলেছেন আমাকে বোঝা আর তত্ত্ব তো আমাকে বোঝা অনেক কঠিন। ভগবত তত্ত্ব বুঝতে গেলে ভগবানের নিগুড় তত্ত্বের লীলাকে বুঝতে হবে, দর্শনকে। মা ঘুমাচ্ছে তোমার। ভগবান যখন যমুনা পার হবেন, যমুনার উত্তাল ঢেউ সব ভাসিয়ে নিয়ে যাবে। ভগবান বলছে দেখো উপরে কালো মেঘ আর এ পাশে যমুনা। যোগমায়াকে বললেন মা শ্রীগাল রূপ ধারণ করো। মা শ্রীগাল রূপ ধারণ করে চলে গেলেন, পিতাও চলে গেলেন। বলে তোমার সামনে যদি পাহাড় সমান সমস্যা থাকে, এই সমস্যাকে তুমি অনায়াসে পার হতে পারবে যদি তুমি আমার সাথে যুক্ত থাকো। এরপর ভগবান বললেন 3 দিনের মাথায় ভগবানকে মারতে আসলেন কে? পুতনা রাক্ষসী। পুতনা রাক্ষসী তাকে বিষ পান করে মারাবেন। ভগবান বললেন ওই বিষ আমি শুষে নিলাম, পুতনা মারা গেল। বলে পৃথিবীর সকল মানুষ তোমাকে বিষ ভরে দেবে, তোমার কানের মধ্যে বিষ দেবে, তোমার প্রতিবেশী তোমার সাথে হিংসা করবে, জগতের মানুষ তোমাকে উঠতে দেবে না। বলে ওই বিষকে তুমি তোমার ভিতরে ধারণ করো, ভগবান যেমন শুষে নিয়েছিলেন। এটি হচ্ছে ভগবানের দ্বিতীয় দর্শন। ভগবানের তৃতীয় দর্শন অগাসুর, বগাসুর, কেশী, কত দৈত্যকে উনি মেরেছেন। বলে একে একে বহু মানুষ তোমার সাথে বিদ্রোহ করতে পারে, তোমার বন্ধু থেকে শুরু করে, আত্মীয় থেকে শুরু করে, জগতের কাছের কাছের মানুষ একে একে তোমাকে বিদ্রোহ করতে পারে, কিন্তু তুমি সকলকে, তুমি তোমার ব্রহ্ম চেতনার দ্বারা তুমি সকলকে নিধন করতে পারবে যদি তুমি স্থির থাকো। ভগবান বললেন কালিয়নাগ। এই কালিয়নাগের উপর আমি নৃত্য করেছি কেন? কাল শব্দের অর্থ সময়। যিনি সময়ের উপর নৃত্য করেন তিনি তো পরম ব্রহ্ম। বলে সময় তোমার নিয়ন্ত্রণে চলছে না, কিন্তু সময়ে তুমি স্থির থাকো, দুর্যোগে তুমি স্থির থাকো, তাহলে তুমি নৃত্য করতে পারবে, জগৎকে নাচাতে পারবে। কিন্তু যখন সময় বিপক্ষে যায় তখন আমিও ভেঙে চুরে যাই। ভগবানের অপ্রাকৃত লীলা দর্শনের মধ্যে ভগবান যখন বয়স 7 বছর, কেড়ে আঙুলের উপর উনি পর্বতকে রাখলেন। কয়দিন? 7 দিন। কেন 7 দিন রাখলেন? উনি তো 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন রাখতে পারতেন। ভগবান বলছেন দেবতারা বিদ্রোহ করেছে, বরিশন ঘটাচ্ছে, আসলে লীলা। ভগবান বললেন সকল গোকুলবাসীকে বললেন পর্বতের নিচে চলে যাও।
ভগবান 7 দিন কেড়ে আঙুলের উপর রাখলেন, বলে পর্বত সমান তোমার ভিতরে সমস্যা, তুমি ঋণে জর্জরিত, পারিবারিক সমস্যায় জর্জরিত, তোমার দেহের কষ্ট, মনের কষ্ট, শরীরের কষ্ট, পর্বত সমান সমস্যা নিয়ে ভগবান বলছে আমি যেরকম হাসি মুখে বাঁশি বাজিয়েছিলাম, তুমিও জগতের কর্তব্য কর্মে নির্বাহের জন্য পাহাড় সমান সমস্যা নিয়ে তোমাকে ওইভাবে কর্তব্য কর্ম করতে হবে 7 দিন। 7 দিন কি? বৃহস্পতি থেকে শুক্র পর্যন্ত এই 7 দিন অনন্তকাল পৃথিবীতে যতদিন বাঁচবে ততদিন চলতেই থাকবে। ভগবানের দিব্যলীলা দর্শনটা নিয়েছি কতটুকু আমরা? শুধু গল্প শুনি, উপাখ্যান শুনি যে ভগবান এইটা করেছেন, এইটা, ওটি তো সবাই বলতে পারে, ওটি তো লেখা আছে, ওটা আপনিও বলতে পারবেন, কিন্তু ওটা থেকে রস আস্বাদন করে আপনাকে গ্রহণ করে নিজে পান করতে হবে, ভক্তকে দিতে হবে, তাহলেই ওটি ভগবত হবে। হরে কৃষ্ণ। আমি এই জন্য বললাম যে ভাগবতটা কিন্তু অনেক উচ্চ স্তরের জ্ঞান, অনেক উচ্চ স্তরের। এই উচ্চ স্তরের ব্রহ্ম জ্ঞান নিতে গেলে আমাদের উচিত কি? আমাদের উচিত হচ্ছে আপ্লুত হয়ে শ্রবণ কীর্তন করা, তাহলেই আমাদের চৈতন্যের প্রকাশ হবে। ভাগবত মানে কিন্তু উল্লাস নয়, ভাগবত মানে আবারও বলি ধর্ম বা ভাগবত যেটি, সেটি হচ্ছে ক্রন্দন নয়। ভাগবতটা কি? ভাগবত হচ্ছে চৈতন্যের প্রকাশ, চেত দর্পণ মার্জন। হ্যাঁ, ক্রন্দন হবে কিসের? আনন্দশ্রু। পরমকে পাওয়ার জন্য, পরমাত্মা স্বরূপকে বোঝানোর জন্য, জীবাত্মার সাথে পরমাত্মার মিলনের যে একটি মিলন, তার জন্য আমার আনন্দশ্রু হবে। এটি আমাদের হতে হবে, তাহলে আমাদের পরমা মুক্তি, তাহলেই আমাদের পরমা কল্যাণ। নচেত আমাদের এই জীব দেহের কিন্তু মুক্তি নাই। আমি আপনাদেরকে বলবো, আপনারা ভাগবত কথা কথামৃত শ্রবণ করিলে আপনাদের জীবনের পরম আনন্দ, পরম মুক্তি পাবেন। আর পরম মুক্তির জন্য, এই জন্য ভগবান কতকগুলো জায়গায় সাবধান বাণী দিয়েছেন। আমি খুব সংক্ষিপ্ত সময়, কীর্তনের দাদারা চলে এসেছেন, ভাগবতে খুব সাবধান বাণী দিয়েছেন। গীতায় ভগবান, গীতায় ভগবান কি বলেছেন? গীতায় ভগবান একটা কথা বলেছেন, সেটি হচ্ছে যদি শ্রদ্ধা উদিত না হয়, যদি আমরা আশা রহিত হই, যদি আমাদের ভগবানের প্রতি বিনম্রতা না আসে, কদাপি কখনোই ভাগবত কথা বলিবে না। এবং ভগবান এখানে বারংবার বলেছেন, সহস্র সহস্র ব্যক্তির মধ্যে কদাচিৎ কিছু ভক্ত আমাকে জানার জন্য, পাওয়ার জন্য ব্যাকুল হয়। ইহাদের মধ্যে যৎকিঞ্চিৎ ভক্ত যোগস্থ হয়, আর ইহাদের মধ্যে যৎকিঞ্চিৎ ভক্ত যোগস্থ হয়ে আমার কাছে ফিরে আসে, সকলেই নয়। তাই ভগবান যখন ব্রহ্মতত্ত্বের জ্ঞান দিয়েছিলেন, তখন ভক্ত ছিলেন একজন, অর্জুন। আর যখন চৈতন্য মহাপ্রভু ভাগবতম জ্ঞান দিয়েছিলেন, তখন ছিলেন 4 জন। ভাগবতে বলা হয় 3.5 জন। রায় রামানন্দ গিরি। ভগবান যখন শ্রীকৃষ্ণ দিব্য লীলা শেষ করছেন, তখন ভগবানের ভক্ত হচ্ছে মাত্র একজন। 11 স্কন্ধ ভাগবত, সেটি হচ্ছে উদ্ধব, একজন, বেশি নয়। ভগবান ভগবান শ্রীকৃষ্ণকে যখন যুধিষ্ঠির মহারাজ বললেন, পিতামহ ভীষ্ম তো চলে যাচ্ছে, আপনি ব্রহ্মতত্ত্বের হে কৃষ্ণ জ্ঞান দিন, বললেন না, আমি না, তুমি পিতামহ ভীষ্মের কাছে যাও। ছিল একজন। তাই সকলেই ভাগবত কথা বুঝতে চায় না, বুঝতেও পারেন না। আমাদের উচিত হচ্ছে ভাগবত প্রীতি, ভাগবত ভক্তি আমাদের জেগে উঠুক, শ্রদ্ধাবোধ জেগে উঠুক, সমর্পণ জেগে উঠুক, আমার ভিতরে আকুলতা জাগুক। ভগবতের মধ্যে যখন আমি ভগবানকে পাওয়ার জন্য ঐকান্তিক নিষ্ঠা, ঐকান্তিক ভক্তি, ঐকান্তিক প্রেম যখন আমাদের হৃদ মন্দিরে ভগবান জেলে দেবেন, তখনই কিন্তু আমরা সেই ভগবানের পরম পদ প্রাপ্ত হব। কালকে মা সরস্বতী পুজোর দিন মা সরস্বতীকে বলবেন, এই সরস্বতী পুজোটা কেন এসেছিল? 1 মিনিটে শেষ করে দেব। মা সরস্বতী উনি যখন পুজো, প্রথম পুজোটা করেছিলেন কে জানেন? ভগবান বেদব্যাস।
ভগবান বেদব্যাস উনি যখন ব্রহ্মসূত্র রচনা করবেন, ব্রহ্মসূত্র রচনা করতে পারছেন না। উনি দীর্ঘ 12 বছর তপস্যার পর একটি কুল গাছের নিচে বসেছিলেন। 12 বছর পর একটি কুল গাছ হয়ে গেল। 12 বছর পর সাধনায় সিদ্ধি লাভ করতে করতে সরস্বতী নদীর তটে মাথার উপরে একটি কুল পেকে ওনার মাথার উপরে পড়লেন। তখন সেই কুলটাকে উনি চড়িয়েছিলেন মা সরস্বতীর কাছে, এবং সরস্বতীর অনুকম্পায় উনি ওটাকে চড়ানোর পর উনি ব্রহ্মসূত্র রচনা করলেন। ওই তারপর থেকে কিন্তু সরস্বতী পুজোয় আমরা কুল খাই না, কারণ ভগবানকে বলা হয় তুমি আমাকে কুলের দিশা দিয়েছো, তাই তোমাকে নিবেদন করে আমি সরস্বতী পূজার পরে কুলটা গ্রহণ করি। এই ব্রহ্মসূত্র রচনা করেছিলেন কিন্তু সেই বেদব্যাস। সেই সরস্বতীর কৃপায় আমরা এইটা বলবো, ওগো মা তুমি অসৎ মা সদ্গময়, তুমি অসৎ থেকে সত্যের পথ দেখাও। তমস মা জ্যোতির্গময়, তুমি অন্ধকার থেকে আলোর পথ দেখাও। মৃত্যুর মা অমৃতময়, আমরা তোমার অমৃতের পুত্র, যে অমৃতের ধাম থেকে এসেছিলাম সেই অমৃতের নিত্য ধামে যেন যেতে পারি। আপনাদের সকলের চরণ কমলে সহস্র কোটি প্রণতি জানিয়ে বিদ্যানন্দ কাঠি যারা ইয়াং জেনারেশন বা এখানে সকলেই যারা আমাকে আমার মতো মানুষকে আমন্ত্রণ জানিয়েছেন তাদেরকে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি আর ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের